পাইপ নেই, সেই নীলটনের নিচেতে পাইপ সেই গুড় ভর্তি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। এটা হলো আজকের প্রথম কাজ। সকালে হচ্ছে স্লাইডিংটা খুললাম, এবারে চলে আসলাম বিছানাটা গোছাবো। আজকে যেমন বিছানার বেড কভারটা চেঞ্জ করব। আমার আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি শ্বশুরবাড়িতে গেছিলাম, আর ওখানে বেশ কিছু কাজকর্ম হচ্ছে, সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে কিসের কাজকর্ম হচ্ছে বলো তো? ওখানে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে। আর আজকের এই ব্লগেও বাড়ির কিছু আছে ব্লগ। যতটা বাড়ি হয়েছে, যেটুকুনি কাজ হয়েছে সেটুকুনি কিন্তু আজকের ভিডিওতে সবটাই পাবে। ব্যবহার করা বেডশিটটা তুলে নিলাম। এবার আমি ওয়ার্ড্রপ থেকে ভালো কাঁচা ধোয়া একটা বেডশিট বার করলাম। বেশ সুন্দর করে টান টান করে ওটা পেতে নেব, নিয়ে বাকি কাজকর্মগুলো করব। এখানে আমার এত সুন্দর ফ্ল্যাট, তাও এখানে সব ছেড়ে আবারও গ্রামে বাড়ি করছি। ওখানে থাকবো, কি করব না করব সবটাই কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও কিন্তু দারুণ লাগবে, তার কারণ কতটা কি ঘর হলো সেটুকুনি তো ব্লগে তোমরা দেখতে পারবে। আর স্কিপ করলে কিন্তু একদমই জানতে পারবে না বা দেখতে পারবে না কিছু। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজকর্ম করে রান্না খাওয়া দাওয়া সেরে আবারও কিন্তু আজকেরও যাব শ্বশুরবাড়িতে। কারণ কতটা কি কাজ হলো দেখতে হবে এবং ওদেরকে পেমেন্ট করতে হবে। তো সেই কারণেই 2-3 দিন অন্তরে আমাদের যেতে হচ্ছে। বিছানাটা আমার সুন্দর করে বেশ গোছানো হয়ে গেছে। এবারে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করব। তারপরে তো সামনেই পয়লা বৈশাখ চলে এসছে। এখনও আমাদের কিন্তু শপিং করা হয়নি। তোমাদের কাদের কাদের শপিং করা হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমিও যাব শপিং করতে, তবে কি কি কিনছি না কিনছি সমস্ত কিছু কিন্তু পরের ব্লগে পাবে তোমরা। যখনই আমি বিছানার চাদরটা চেঞ্জ করি বা ঘরের কাজকর্মগুলো করি, তখনই কিন্তু পমি খুব ডিস্টার্ব করে। ওর জন্যে আজকের এই কাজগুলো করছি বলে ওকে কিন্তু আমি ডাইনিংয়ে রেখে দিয়েছি, ওখানেই মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। তো এদিকে দেখো রুমটা বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে আমার। আর রুমের সবথেকে সৌন্দর্য যেটা, বেডটা হচ্ছে সুন্দর করে টান টান করে যদি চাদরটা পেতে রাখি তাহলে কিন্তু ওইটাই হচ্ছে সবথেকে বড় সৌন্দর্য রুমের। বিছানার যে চাদরটা পাতা ছিল, চাদর বালিশের কভার সমস্ত কিছু কিন্তু আমি ডিটারজেন্টে ভিজিয়ে দিয়েছি। কারণ ঘরটা পরিষ্কার করা হয়ে গেলেই ওটা কাচা ধোয়া করে একেবারে স্নান করে নেব। আর এখন তো প্রচণ্ড গরম, চট করে কিন্তু যে কোনো জামা কাপড় মেলে দিলেই সাথে সাথে কিন্তু শুকিয়ে যাবে। বাড়ির কাজকর্ম শুরুতেই কিন্তু আগে আমি চেষ্টা করি বিছানাটা পরিষ্কার করার, কারণ বিছানাটা মনে হয় যে সব থেকে আগে গুছিয়ে নেওয়াটাই ভালো। আমার কাছে এটাই বেস্ট মনে হয়। তো আগে বিছানাটা গুছাই, বাকি কাজকর্মগুলো পরে করি। আমার রুমের সমস্ত কাজকর্ম, ঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে যাবার পরে তারপরে পমিকে আমি এই রুমে আনবো, এই রুমে রাখবো ওকে, এসি অন করে ডাইনিংটা তারপরে কিন্তু পরিষ্কার করব। আর এখন এত গরম পড়েছে, প্রচণ্ডভাবে গরম পড়েছে। তো গরমে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর মানুষের। আর আমার পমির তো সকাল থেকে এসিতে রাখতে হচ্ছে, কারণ এসি ছাড়া একদমই থাকতে পারছে না। তো সকাল ওই 7:30-8টার দিকে এসি অন করি, পুরো সারাদিন এসিতে থাকে। কারণ এসি থেকে বাইরে বার করলেই ওই যে জল দিই না খেতে, তো জলটা সমস্ত জল ফেলে দেয়, দিয়ে তার উপরে মধ্যে কিন্তু শুয়ে থাকে। আর যদি ওয়াশরুমের দরজা খোলা থাকে বা কেউ যায়, গিয়েই মাত্র কিন্তু জলের মধ্যে শুয়ে পড়ে, মানে মনেই হয় যে গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যে কারণে আমি সকালবেলা উঠে আমার রুমটা ভালো করে পরিষ্কার করে নিই, নিট অ্যান্ড ক্লিন করে নিই, নিয়ে এসি অন করে ওকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একভাবেই রেখে দিই। তবে সন্ধ্যের সময়টা একটু অফ রাখি, ওই 10 মিনিট 15 মিনিট মতো অফ রেখে আবারও কিন্তু ফ্রিজটা মানে এসিটা অন করে ওকে রেখে দিই ঠান্ডার মধ্যে। বেশ অনেকগুলো পা মোচা ছিল, সেইগুলো সমস্ত কিছু ভালো করে কেচে দিলাম, দিয়ে কিন্তু এবার মেলে দেব। এমনি আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আমি যখন চাদর চেঞ্জ করি তখন কিন্তু আমি সেই বেডের পা মোচাটা কিন্তু সামনে যেটা রাখা থাকে সেই পা মোচা কিন্তু ভালো করে কাচা ধোয়া করে দিই।
মেলে দিই, দিয়ে কিন্তু আরও যে পরিষ্কার কাঁচা ধোয়া থাকে সেটা কিন্তু আবারও পেতে দিই। তো আমি সেই পা মোছা দুটো ছিল সেটা আমি ধুয়ে দিয়েছি, এবং পমির যে রাতে টয়লেট করা হয় ওই দু একটা পা মোছা থাকে সেগুলোও কিন্তু কেচে দিই, কারণ টয়লেটের একটা গ্যাস থাকে। তো আমি যে কারণে সকালবেলা উঠে সমস্ত কাচা ধোয়া করে একদম মেলে দিই, দুপুরের মধ্যে সমস্ত শুকিয়ে যায়। আর এখন যেগুলো তুলছি দেখো, এগুলো হচ্ছে আমার পমির খেলনা। তো যখন ও সুযোগ পায়, সময় পায়, এসে এখানে খেলাধুলা করে, আর আমি আমার কাজ বুঝে কিন্তু ওগুলো আবারও গুছিয়ে রেখে দিই। আগের দিনে পামোচা কেচে দিয়েছিলাম, সেটাই কিন্তু আবারও রুমের মধ্যে পেতে নিলাম। তাহলে কি করি বলতো, এই জায়গাটা এতটা মতন, এই পিলার টু পিলার, এই যে দেয়াল যাবে, হ্যাঁ এই আর দেয়াল পাচ্ছিস, এই তো এই দেয়ালটা যাচ্ছে না, হ্যাঁ। দেয়াল থেকে এইটা এই জায়গাটা একটু নিচু থাকবে। সে ওই যা ওই ভিতির নিচে হবে। মানে ওরে তাহলে একটা মাটিতে পাইপ উঁচু করবে। কিনে এটা আগে ঢুকে দে, এটা কাজ দিয়ে একটা ইট কেটে দিচ্ছি। একটা ইট তুলে দে এখন, পাইপটা আনো। না পরে ইট জাম হয়ে যাবে আবার, একটা ইট লেভেল করে মোটামুটি ওর মধ্যে ঢুকে দিবি, আরে স্লোপ করে দিবি পাইপটা, স্লোপ করে যাবে, জানে সোজা রাখলে জল যাবে না কিন্তু, এইদিকে উঁচু এইদিকে উঁচু থাকবে, ওইদিকে ডাউন থাকবে। একটু ঢালু মতো করতে হবে। ওইদিকে দরকার তুই হচ্ছে লিল্টনের তলা দিয়ে নয় পাইপটা ঢুকে দিবি, বুঝেছিস? হ্যাঁ টাইমের তলা দিয়ে পাইপটা ঢুকে দিবি, একটু সরু করে মাটি কেটে ওর ভিতরে ঢুকে দিবি, ওই তো মিস্ত্রি আসতে পাইপ দিন কাটতে পারবে তাহলে ওই টাইমের তলা দিয়ে চলে যাবে, হ্যাঁ টাইমের তলা দিয়ে পাইপটা ঢুকে দেবে, কি পাওয়া যাবে, খালি মাটি কেটে একটু সরিয়ে একটু সরু করে নালা মতন কেটে ওদের ঢুকে দেবে ওটা। পুরো আর এখান থেকে পাইপ নেই, সেই নীলটনের নিচে থেকে পাইপ সই বুড়ভর দিতে হবে। পাইপিং যত ওখান থেকে করা আছে বলতে টানার না না না, ওখানে জলের লাইন নিয়ে যাবো না, জল এখানে থাকবে, এই জায়গাটা চাতাল মতন করে দিবি, বুঝলি? এই জায়গাটা চাতাল থাকবে, এখানটা চেন ফ্যান জামা কাপড় কাঁচা বাসন মাজা সব, এখানে যদি বাসন থালা জামা কাপড় কাঁচা ঠিক আছে, চ্যান এখানে চলবে না, কেন? চ্যানে ঘরে যদি বলে এখানে চ্যান করলে জলটা তো ঠিক দেবে, হ্যাঁ। জলটা কি ইয়ে হবে, জলটা ঢালে এই জায়গাটা ইয়ে হবে, জল হয় তোমার ওই বাথরুমে চ্যান করতে হবে, সেটা এখন করবো, বাথরুমে তো বালতি করে জল নিতে হবে, কিন্তু এখানটা আমার জলের লাইনটা এখানে থাকবে, জলের লাইন এখানে থাকবে বাথরুমে, বাথরুমে করবো না জলের লাইন, এখানে আমি বালতি করে জল নিয়ে পায়খানে যাবে, জল নেই, পায়খানে যাবে, চান করবে, সব ওখানে করবে না আমার, তাহলে ওই বাথরুমে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ সব বন্ধ করবে। পমিকে দেখো কেমন খাটের তলায় শুয়ে আছে, আর এদিকে শুয়েছিল, আর যখন দেখতে পেয়েছে যে জামা কাপড় আমি ভাঁজ করছি তখন মুখের মধ্যে এটা টানছে সেটা টানছে। ওটাই করে, যখন আমি জামা কাপড় ভাঁজ করবো সেই জিনিসগুলো টানাটানি করবে। ঘর মুছবো তখন ওর মফটা দরকার আছে, যে ঘর ঝাড়ু দিলে তখন ওর ঝাড়ুটা দরকার আছে। ও এরকমই সারাক্ষণ দুষ্টামি করে সারাদিন। আজকের যেহেতু শ্বশুরবাড়িতে যাওয়ার ছিল এবং ঘরের কাজকর্ম রান্নাবান্না করেতেও বেরোতে হবে আমাকে, তার জন্যে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, যেমন এই 5টা বা 5টার আগেই হবে হয়তো। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কাচা ধোয়া রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু গেলাম শ্বশুরবাড়িতে। তবে কতটা কি কাজ হচ্ছে, কতটা কি না হয়েছে, সমস্ত কিছু যেটুকুনি হয়েছে সেটুকুনি কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পেলে। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, তোমরা তোমাদের সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এই কাজগুলো করোনি তোমরা কাজটা করে পাশে থাকতে পারো। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর এদিকে দেখেছো তো অনেক জামা কাপড় কেচেছিলাম সকালে, বেশ অনেক ভাঁজ করে গেছি, আরও কিছু বাকি ছিল সেগুলো এখনও ভাঁজ করছি। আর পমিটা দেখেছো, ও খাটের তলায় শুয়েছিল, যখন দেখলো জামা কাপড় ভাঁজ করছি, এটা টানছে সেটা টানছে, বকাবকি করেছি, অন্যদিকে চলে গেছে খেলনা নিয়ে। যতক্ষণ আমি থাকি কাজকর্ম করি আমার সাথে সাথে থাকে।